তোমরা যারা এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার করতে পারো না, অ্যান্সার করলে ভুল হয়, তোমরা এই 5টা জিনিস ফলো করো, তাহলে আশা করা যায় যে এমসিকিউতে তোমাদের কোনো সমস্যা থাকবে না, আর এমসিকিউ সলভ করাটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। দেখো, মানবিকের শিক্ষার্থীদের অনেক বেশি গ্রুপ সাবজেক্ট, প্রত্যেকটা গ্রুপ সাবজেক্ট অনেক বড় বড় এবং চ্যাপ্টারগুলো অনেক বড় বড়, অনেক তথ্যবহুল। এখন এমসিকিউগুলো কিন্তু প্রিপারেশন নেওয়াটা এখান থেকে খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে থাকে। এবং ফার্স্ট অফ অল কি কি বিষয় স্টেপগুলো ফলো করলে তোমার এমসিকিউ সলভিংটা বা এমসিকিউতে অ্যান্সার করাটা খুব বেশি সহজ হয়ে যাবে। ফার্স্ট অফ অল, তোমাদের হাতে যদি একটু সময় থাকে বা তোমাদের প্রিপারেশন যদি মোটামুটি থাকে, কনসেপ্টটা ক্লিয়ার করো। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কি হবে, তুমি যখন কনসেপ্ট ক্লিয়ার করবা, তুমি বইটা দাগায় দাগায় পড়বা। দাগায় দাগায় পড়লে তোমার পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগে আগে তোমার এটা সমস্যা সলভ হয়ে যাবে প্রায় 90% বলা যায়। কারণ ইম্পর্টেন্ট লাইন থেকেই তোমার এমসিকিউ আসবে, এটা শিওর থাকো। এইচএসসি 27 তোমরা এখন থেকে বইটা একদম হাইলাইটার দিয়ে ভালোভাবে দাগাও, ভালোভাবে। আর এইচএসসি 26 তোমাদের যদি অলরেডি দাগানো থাকে তো ভালো, আর যদি তোমরা এখন রিভিশন পর্যায়ে থাকো, রিভিশন দেওয়ার সময় একটু দাগায় পড়ো, তাহলে পরীক্ষার আগের দিন ইজি হবে। কারণ হচ্ছে পরীক্ষার আগে তোমরা মাত্র একদিন গ্যাপ পাচ্ছ। এখন যারা দাগাও নাই, সময়ও দেয়, তোমরা কি করবা আমি একটু পরেই বলে দিচ্ছি যে তোমরা কিভাবে পড়বা। এখন দেখো, তারপরে তোমার কাজ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। এখন প্র্যাকটিস করবা কই থেকে? প্র্যাকটিস করতে পারো হয় তোমার গাইড থেকে, টেস্ট পেপার থেকে, ইবুক থেকে, যেখান থেকে, বা অনলাইনের কোনো, যেমন আমাদের কিউজি আছে, কিউজি থেকে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করবা হচ্ছে ওইখান থেকে। এখন প্র্যাকটিস করার সময় দেখবা কি তোমার কিছু কিছু ভুল হয়ে যাচ্ছে। যেমন তুমি যদি 25টা অ্যান্সার করো, 25টার মধ্যে দেখবা 18টা 20টা হচ্ছে, 5টা 7টা ভুল হচ্ছে। এখন 5টা 7টা কোথা থেকে ভুল হলো এটা একটু নোট ডাউন করবা, কারণ তোমার কি ভুল হলো, কেন ভুল হলো, এইটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। যখনই নোট ডাউন করবা, তখন ওই ভুলগুলো হচ্ছে শুধরায় ফেলবা, যে কোন কোন টপিক থেকে আসছে। মেন বইয়ে চলে যাবা, মেন বইয়ে ওই লাইনগুলো হচ্ছে কি করবা, দাগায় ফেলবা। কারণ বোর্ড কোশ্চেনে কোনগুলো আসে, বোর্ড কোশ্চেনে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসে। যখন তোমার ভুলগুলো হচ্ছে, তুমি যদি সাথে সাথে ওগুলো বইয়ে খুঁজে খুঁজে দাগায় ফেলতেছো, পরীক্ষার আগে রিভিশনের সময় সহজ হয়ে যাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা ইংরেজির ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বাংলা অন্যান্য বিষয়ে অনেক কাজে দেয়, ওটা হচ্ছে অপশন এলিমিনেশন টেকনিক। অপশন এলিমিনেশন টেকনিকটা কি, যে তুমি যদি পরীক্ষায় আসে, তুমি দেখলেই বুঝবা যে 4টা অপশনের মধ্যে একটা বা 2টা অপশন হবেই না, এটা জীবনও হবে না। মানে হবেই না, দেখলেই বুঝবা যেগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম, ওগুলো আগেই বাদ দিয়ে দিবা। সাপোজ যদি 4টার মধ্যে তুমি 2টা বাদ দিতে পারো, আর 2টার মধ্যে একটা হবে রাইট অপশন, তোমার কিন্তু যে সঠিক হওয়ার চান্সটা 50% বৃদ্ধি পেল। এটা কিন্তু বিশেষ করে অ্যাডমিশনে হেভি কাজে দেয়। অ্যাডমিশনের সময় এই নিয়মটা তোমরা খুব ভালোভাবে শিখতে পারবা। এই কাজটা তোমরা মানবিকের স্টুডেন্টরা তোমাদের গ্রুপ সাবজেক্টগুলোতে ইমপ্লিমেন্ট করতে পারো, বিশেষ করে ইকোনমিক্সে এটা খুব ভালো কাজে দেয়। তারপরে হচ্ছে তোমার ইকোনমিক্স লজিকে এটা খুব কাজে দেয়। লজিকে আবরোহ, অরোহ, হ্যাঁ, আরোহ অবরোহ, এইসবের ক্ষেত্রে 6 চ্যাপ্টারের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি। আমি যখন নটরডেম কলেজে ছিলাম, এইভাবেই স্যার আমাদের পড়িয়েছিলেন যে কিভাবে হলো না, কিভাবে হলো। এইভাবে যদি পড়ো, তাহলে আশা করা যায় যে টেকনিক, এলিমিনেশন টেকনিকটা খুব ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারবা। তারপর হচ্ছে কিওয়ার্ড খুঁজে বের করা। কিওয়ার্ড কোথা থেকে খুঁজে বের করবা? এটা বই থেকে, ওই যে দাগায় দাগায় পড়ার সময় তোমরা কিওয়ার্ডগুলো পেয়ে যাবা। কিওয়ার্ডগুলো যদি একটু সার্কেল করে রাখো বা একটা দাগ দিয়ে রাখো, আশা করা যায় যে ভালো করে করেই অ্যান্সার করা যায়। আরেকটা হচ্ছে সময় যেহেতু নাই, কিন্তু আমি 27-এর জন্য বলবো যে তোমরা শর্ট নোট তৈরি করো। প্রত্যেকটা বিষয়ের ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে শর্ট নোট তৈরি করো, তাহলে তোমার সামনে খুব ইজি হবে ভাই, রাস্তাটা খুবই ইজিয়ার হয়ে যাবে। এখন এইচএসসি 26 তোমাদের তো শর্ট নোট করার সময় নাই, বই এতগুলো সাবজেক্ট দাগায় পড়ারও সময় নাই। তোমরা কি করবা? সিম্পলি হচ্ছে তোমরা আমাদের দাগানো বইগুলো আছে যেগুলো, ওই আমাদের দাগানো বইগুলো পড়বা। আমাদের দাগানো বইগুলো পড়লে সুবিধা কি? কারণ হচ্ছে এইখানে তুমি বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের সকল চ্যাপ্টারের দাগানো বই পেয়ে যাবা। এখানে 225টা অধ্যায়ের দাগানো বই দেওয়া আছে। তোমার যেই গ্রুপ সাবজেক্টগুলো আছে সেগুলো দেখে তুমি দাগায় পড়ে ফেলতে পারবা, বা তুমি পরীক্ষার আগের দিন পিডিএফটা অন করে এইভাবে জাস্ট স্ক্রল করে করে পড়ে ফেলতে পারবা। আর কিচ্ছু লাগবে না, ট্রাস্ট মি ভাইয়া, দাগানো বই পড়লে আর কিছু লাগবে না। এখন দাগানো বই পড়লে সুবিধা কি? সুবিধা হচ্ছে তোমার এমসিকিউ গুলো হয়ে যাচ্ছে, সৃজনশীলের খ নাম্বার প্রশ্ন হয়ে যাচ্ছে, আবার অনেক সময় কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাচ্ছে, গ ঘ হয়ে যাচ্ছে। অর্থাৎ দাগানো বই পড়লে তোমার অল ইন ওয়ান সব হয়ে যাচ্ছে। সুতরাং তোমাদের যদি বই দাগানো থাকে, ইটস ওকে, আর কিচ্ছু লাগবে না। আর যদি বই দাগানো না থাকে, সময়ও কম থাকে, তাহলে সিম্পলি আমাদের
যে একাডেমিক টু অ্যাডমিশন রিভাইভ কোর্স আছে, রিভাইভ কোর্সে চলে যাও। আর যারা আছে তোমরা তো অলরেডি এর সুবিধা ভোগ করতেছো, সব বিষয় দাগানো আছে, ওগুলো জাস্ট পড়তে থাকো। এর বিকল্প কিচ্ছু নাই এমসিকিউ জন্য। এমসিকিউ জন্যই আমরা মূলত দাগায় পড়ি বই। ওকে, এইবার আসি, এবার যাদের বাংলা ইংলিশ আইসিটির সমস্যা, তোমরা কি করবা? তোমাদের যদি কনসেপ্টে সমস্যা থাকে, তোমরা আমাদের ইবিআই কোর্সে চলে যেতে পারো। এখানে মাত্র 20টা ক্লাসের মধ্যে বাংলা প্রথম পত্র, ইংরেজি বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র শেষ, 20টা ক্লাসের মধ্যে ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র শেষ, এবং 20টা ক্লাসের মধ্যে আইসিটি শেষ। ক্যান ইউ ইমাজিন 20টা ক্লাসের মধ্যে আইসিটির এত মোটা বইটা শেষ? আর কিচ্ছু লাগবে না ভাইয়া, ইবুক দেওয়া আছে, যা যা রিসোর্স দেওয়া আছে সব এখানে আছে। তারপরে হচ্ছে ফাইনালি এক্সাম দাও। এক্সাম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এমসিকিউতে টাইম ম্যানেজমেন্টও কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। একটা এমসিকিউর জন্য তোমরা অন অ্যাভারেজ 1 মিনিট করে পাও। ওই সময়টাকে কিভাবে ইউটিলাইজ করা যায়, কিভাবে চিন্তা করা যায়, এটার জন্য তোমার রিয়েল টাইম এক্সাম দেওয়া লাগবে। আমাদের কোর্সে যে এক্সামগুলো আছে ওগুলো কিন্তু রিয়েল টাইম এক্সাম। তোমার সাথে কাউন্ট ডাউন শুরু হয়, ওই সময়ের মধ্যে তোমার কি করা লাগবে, শেষ করা লাগবে। এর ফলে টাইম ম্যানেজমেন্টটা তুমি বুঝতে পারবা। ওকে, এগুলো ফলো করো, আশা করা যায় তাইলে এমসিকিউতে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি সমস্যা থাকে আমাদের জানাও, আমরা আছি কি করতে। আমরা তোমাদের ইনশাল্লাহ সব সময় তোমাদের সাথে আছি। কোনো সমস্যা থাকলে জাস্ট লেট আস নো। ওকে, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।